আসসালামু আলাইকুম। পর্বটি শুরু হয় ফ্ল্যাশব্যাক দেখিয়ে। টিচার জিয়াং নিজেই নিজেই কথা বলতেছিল। এই যে সে ব্যস্ত থাকার কারণে জিনিসপত্র আনতে পারিনি, তাই এখন থেকে আবার মার্কেটে যেতে হবে। তখন লিয়ন বলে, আপনি এত চিন্তিত কেন হচ্ছেন? আমি আছি না, আমি আপনাকে সাহায্য করতে চাই। আর আমি কি ফানলির দোকান থেকে ফিশ কিনে নিয়ে আসতে পারি? এটা শুনে টিচার বলে, আমি তো স্কুলে তোমাকে বাঁচাতে পারি, কিন্তু বাইরে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তখন লিয়ন বলে, আমি তো শুধু ফিশ খেতে যাচ্ছি, এর জন্য আমি এটা বলেছি। এটা শুনে টিচার রাজি হয়ে যায় এবং লিয়নও হাসতে থাকে। অন্যদিকে আমরা ফানলিকে তার ফিশ শপে দেখতে পাই। সেখানে সে মাছ বিক্রি করতেছিল। তখন আমরা দেখতে পাই যে সেখানে একটি মহিলা ফানলির দোকান থেকে মাছ কিনে অন্য একটি দোকানে যাচ্ছিল। আর তখনই সেখানে একজন ছেলে এসে সেই মহিলার পার্স চুরি করার চেষ্টা করে। আর এই সব ফানলি দেখে ফেলে। আর এটা আটকানোর জন্য ফানলি সেই মহিলাটার কাছে যায় এবং তাকে অন্য একটা জিনিস দিতে যায়। আর এই কারণেই সেই লোকটি চুরি করতে পারে না। ওই মহিলাটি চলে যাওয়ার পর সেই ছেলেটি ফানলির সামনে আসে এবং বলে, আমার কাজের মধ্যে তুমি এসো না। আর তখনই লুয়ানো সেখানে চলে আসে। এই কারণে সেই লোকটি সেখান থেকে চলে যায়। লুয়ান ফানলির কাছে সেই লোকটির বিষয়ে জানতে চায়। তখন ফানলি বলে, এই লোকটি এখানে চুরি করে আর এখানে সবাই তাকে চেনে, কিন্তু কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ এদের পুরো একটা গ্যাং আছে আর এদের বিরুদ্ধে আমার কাছে প্রমাণও আছে। তখন ফানলি লুয়ানকে সেই চোরদের ছবি দেখায় যা সে চুরি করার সময় তুলেছিল। তখন লুয়ান বলে, তুমি এদের থেকে দূরে থাকো, কারণ এরা ভালো না। তারপর লুয়ান তার দোকান থেকে ফিশ কিনে বাড়ি চলে আসে। সেখানে লুয়ান তার ড্যাডকে দেখতে পায়। তার ড্যাড তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু লুয়ান তার সঙ্গে যেতে চাচ্ছিল না। তখন লুয়ান তার বাবাকে বলে, আমার ফাইনাল এক্সাম কিছুদিন পর, তাই আমি এখন যাব না। তখন তার বাবা বলে, তুমি এইসব চিন্তা করো না। তখন শিক্ষকও তাকে বোঝায় যে তুমি চলে যাও, কিন্তু লুয়ান তাদের কথা মানে না এবং সেখান থেকে চলে যায়। তখন টিচার জিয়াং তার বাবাকে বোঝায় যে সে সারা বছর অনেক কষ্ট করেছে এবং তাকে পরীক্ষাটা দিতে দেন। তারপর তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যেও। তারপর আমরা সেই চোরের গ্যাংকে দেখতে পাই। তাদের ছবি পুরো মহল্লায় টানিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের উপর ওয়ান্টেড লেখা ছিল। এইসব দেখে তারা মনে করে এইসব মনে হয় ফানলি করেছে, এর জন্য তারা তার উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। আর এইসব জিনিস লিয়ানো দেখে ফেলে এবং শুনে ফেলে, তাই ফানলিকে নিয়ে তার অনেক বেশি চিন্তা হচ্ছিল। তারপর সেন ক্লাসরুমে চলে আসে। টিচার জিয়ান সবাইকে খুব ভালোভাবে পরীক্ষা দিতে বলে, কারণ তাদের পরীক্ষা খুব কাছেই চলে এসেছিল। টিচার চলে যাওয়ার পর লুয়ান ফানলিকে অল দ্য বেস্ট বলে এবং খুব ভালোভাবে পরীক্ষা দিতে বলে। তখন ফানলি বলে, আমারও খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে, কিন্তু জানি না সামনে বছর আমার ডেস্কমেট কে হবে। আর তুমি তো খুব ভালো স্টুডেন্ট, তাই তুমি তো লাস্ট হবা না। তখন লিয়ান বলে, সামনের বছর তো আমি এখানে থাকবোই না। এটা শুনে ফানলি অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে, তাহলে তো আমাকে বিরক্ত করার মতো কেউ থাকলো না। তখন লিয়ান বলে, আমি চলে যাওয়ায় তুমি এত বেশি খুশি হচ্ছ? তারপর তাদের দুজনের মধ্যে আবার একটু ঝগড়া শুরু হয়ে যায়। তারপর লিয়ান ফানলিকে পরের দিন বাস স্টপে দেখা করতে বলি তার নোটবুক ফেরত দেওয়ার জন্য। এতে ফানলিও খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে লুয়ান বাড়ি যেয়ে হার্ট শেপের পাথর কাটতেছিল, কারণ এটা সে ফানলিকে দিতে চাই। তারপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। আমরা লুয়ানকে দেখতে পাই, সে ঘুম থেকে উঠে যায় এবং গাছে পানি দিতে থাকে। এখানে লুয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ফানলির কথা তার অনেক বেশি মনে পড়তেছিল। আর এখানে আমরা দেখতে পাই লুয়ানের শরীরও অনেক বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে ফানলি ফেফের সঙ্গে কাজ করতেছিল। ফানলিকে এত বেশি হতাশ দেখে ফেফেও তাকে কমফোর্ট করার চেষ্টা করে। আর তখন সেখানে সিজুও চলে আসে এবং কথায় কথায় বলে যে সে মেডিসিন নিয়ে এখানে এসেছে। তখন ফেফে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন সিজু বলে, আমার জন্য না, লুয়ানের জন্য, কারণ তার অনেক বেশি জ্বর এসেছে। আর এটা শুনে ফানলি তাড়াতাড়ি সেখান থেকে উঠে চলে যায়। তখন ফানলি লুয়ানের বাসায় চলে আসে এবং দেখে যে বাসা অনেক বেশি নোংরা করে রেখেছে। তখন লুয়ান তাকে এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতেছো? তখন ফানলি বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তখন লুয়ান বলে, আমার কোনো সাহায্যের দরকার নেই, তুমি এখন এখান থেকে চলে যাও। তখন ফানলি তার কথা শোনে না এবং বাসা পরিষ্কার করতে থাকে। এখানে লুয়ান অনেক বেশি রেগে যায় এবং রাগ করে তাদের দুইজনের ফটো ফ্রেম ডাস্টবিনে ফেলে দেয় আর বলে, এটা কেউ ফেলে দাও। এটা দেখে ফানলি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং লুয়ান রুমে যেয়ে অনেক বেশি কষ্ট পেতে থাকে। তারপর ফানলি যখন আবার কাজের জায়গায় আসে, তখন সে কাজে অনেক বেশি ভুল করতেছিল।
এটা দেখে ফেবে বলে তুমি লুয়ানকে নিয়ে ভাবা একটু বন্ধ করো, কারণ সে সব সময় তোমাকে অনেক বেশি বিরক্ত করত। আর তোমার ডায়েরি সে স্যারকে দিয়ে দিয়েছিল, আর তোমাকে অনেক বেশি কান্না করতে বাধ্য করেছিল। আর এই কারণে গ্র্যান্ডমা চায় না যে সে তোমার কাছে থাকুক। আর আমার মনে হয় এটাই তোমার জন্য ভালো হবে। আর ফানলিও এটা মেনে নেয়। তারপর আমরা শিজি এবং লুয়ানকে বক্সিং রিংয়ে দেখি। তখন শিজি বলে তুমি এইসব এখন বাদ দাও, তোমরা আবার এক হয়ে যাও। তখন লুয়ান বলে আর আমি আগে ফানলিকে অনেক বেশি কষ্ট দিয়েছি, এর শাস্তি তো আমাকে পেতেই হতো, তাই আমি এখন বাস্তবতা গ্রহণ করার জন্য প্রস্তুত। তারপর আমরা ফানলিকে দেখতে পাই, সে তার রুমে বসেছিল এবং সে চিন্তা করতেছিল যে আমি লুয়ানের ঘরের চাবি ফেরত দিয়ে দেব। আর তখনই ফানলির কাছে সেনজের মেসেজ আসে, তার সঙ্গে দেখা করতে বলে এবং ফানলি চলে যায় সেনজের সঙ্গে দেখা করতে। তখন সেনজে বলে তুমি আর লুয়ান ডেট করতেছিলে, তাহলে হঠাৎ ব্রেকআপ কেন করলে? তখন ফানলি বলে তুমি এইসব কোথা থেকে জানলে? আর তখনই শিজিও এবং লুয়ান সেখান থেকে যাচ্ছিল। তখন শিজু রিয়ানকে বলে তুমি ফানলির সঙ্গে একটু কথা বলো, কারণ সে এখন সব সময় স্যাড থাকে এবং কাজে অনেক ভুলও করে। আর আমাকে এইসব কথা ফেফে বলেছে, আমার মনে হয় সে এখন কোথাও বসে কান্না করতেছে। আর তখনই তারা দেখতে পায় যে সামনে সেনজির সঙ্গে কথা বলতেছে ফানলি। আর এটা দেখে লুয়ান অনেক রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফানলি সেনজিকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও। তখন সেনজি বলে তুমি কি জানতে চাও না লুয়ানের মেমোরি কিভাবে গিয়েছে? আর এটা শুনে ফানলি কথা বলার জন্য রাজি হয়ে যায় এবং তারা দুজন একটি ক্যাফেতে যায়। তখন সেনজি বলে তোমার কি মনে আছে ওই যে গ্যাংস্টারদের কথা, যারা চুরি করত? তখন ফানলি বলে হ্যাঁ আমার মনে আছে। তারপর সিনেমার পাস্টে যাই, আমরা লুয়ানকে দেখতে পাই সে প্র্যাকটিস করতেছিল যে সে কিভাবে ফানলিকে লাভ স্টোন দিবে আর তাকে কলেজে দেখা করতে বলে। আর এইসব করতে করতে সে অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল, কারণ সে ফানলিকে অনেকটা পছন্দ করতেছিল। আর তখনই টিচার সেখানে চলে আসে, তাই লুয়ান সেই বক্সটি পিছনে লুকিয়ে ফেলে, যার কারণে ফানলির ডায়েরি সেখানে থেকে যায়। তারপর লুয়ান যখন ফানলির সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন সামনে সেই চোরের গ্যাংয়ের সঙ্গে দেখা হয়ে যায়, কারণ লুয়ান সেই গ্যাংয়ের বিরুদ্ধে মামলা করেছিল, তাই সেই গ্যাং লুয়ানের উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। এখানে সবাই মিলে লুয়ানকে অনেক মারে। এখানে লুয়ানও ফাইট ব্যাক করার অনেক চেষ্টা করতেছিল, কিন্তু সে পারতেছিল না। আর তার সকল স্টোন সেখানেই পড়ে যায়। এটা দেখে সে অনেক কান্না করতে থাকে এবং অনেক মারও খেতে থাকে। অন্যদিকে টিচার যখন লুয়ানের রুমে ছিল তখন তার কাছে সেই ফানলির ডায়েরিও চলে আসে এবং সে সবকিছু দেখে ফেলে। সেই ডায়েরিতে ফানলি সবকিছু লিখে রেখেছিল, যে সেই কার কাছ থেকে কখন কিভাবে টাকা নিয়েছে। আর এটা দেখে শিক্ষক অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ফানলি বৃষ্টির মধ্যে লুয়ানের জন্য অপেক্ষা করতেছিল, আর তখনই তার কাছে শিক্ষকের মেসেজ আসে এবং বলে তোমার ডায়েরি এখন আমার কাছে, আমি তোমার ডায়েরি পেয়ে গিয়েছি। আর ফোনে কথা বলার পর ফানলি মনে করে লুয়ান তাকে মিথ্যা কথা বলেছে, এই যে তোমার ডায়েরি আমি তোমাকে ফেরত দিয়ে দেব। কিন্তু লুয়ান তার ডায়েরি টিচার জিয়ানকে দিয়ে দিয়েছে। আর এখান থেকে লুয়ানের জন্য ভুল বোঝাবুঝি শুরু হয় ফানলির মনে। অন্যদিকে লুয়ান মার খেয়েও সমুদ্রের পাড়ে পড়েছিল, তখন সেখানে সেনজে আসে এবং তাকে সাহায্য করে এবং হসপিটালে নিয়ে যায়। তখন সিন আবার প্রেজেন্টে আসে। তখন সেনজে বলে সেই গ্যাং এখন ধরা পড়েছে এবং তার সকল অন্যায় তারা মেনে নিয়েছে। সেনজে আরো বলে তোমাকে এইসব কথা বলে এখন আমার অনেক ভালো লাগতেছে। এটা শুনে ফানলি বলে তাহলে তো এটা হলো যে আমি এবং গ্র্যান্ডমা সব সময় লুয়ানকে ভুল বুঝে এসেছি। সে আমাকে না বলে আমাকে ছেড়ে চলে যায়নি, সে আমার ডায়েরিও টিচার জিয়ানকে দেয়নি। এখানে সেনজে বলে পাস্টেও লুয়ান তোমাকে ভালোবাসতো এবং মেমোরি চলে যাওয়ার পরও এখনো লুয়ান তোমাকে ভালোবাসে। তাই আমার মনে হয় তোমাদের দুজনকে আবার এক হয়ে যাওয়া উচিত। আর তখন সেখানে স্নোফল শুরু হয়ে যায়। তখন ফানলি সেনজিকে ধন্যবাদ দেয় এইসব বলার জন্য এবং সেনজিকে রিকোয়েস্ট করে তুমি এইসব কথা আমার গ্র্যান্ডমাকে একটু বলো প্লিজ। তারপর সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা লুয়ানকে দেখতে পাই, সে স্নোফল দেখতেছিল এবং তার গাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখনই ফানলি সেখানে চলে আসে এবং লুয়ান বলে তুমি এখানে কেন এসেছো? তখন ফানলি তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সকল সত্য বলে, এই যে সে কিভাবে তাকে ভুল বুঝেছিল। কিন্তু আমাকে বাঁচানোর জন্যই তুমি সেদিন অনেক মার খেয়েছিলে, কিন্তু আমি তোমাকে সেই বিষয়ে ভুল বুঝলাম, আর যার কারণে তোমার মেমোরিও চলে গিয়েছে।
এখানে ফার্লি তাকে অনেক সরি বলে। তখন লিয়ন বলে, তোমার মুখে আমি এইসব কথা শুনতে চাই না, আমি আই লাভ ইউ শুনতে চাই। তখন ফার্লি তাকে অনেকবার আই লাভ ইউ বলে এবং তাকে হাগ করে এবং কিস করে। আর এর মধ্যে দিয়ে এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, অনেক বেশি ধন্যবাদ আপনাদের। এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন এবং নতুন নতুন ভিডিও আমি আনার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।